এ দুনিয়ার মুসলমান সবাই তৃপ্তি সহকারে খাইয়া সবাই দোয়া করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে গো সঙ্গীরা বলে হুজুর পেট তো ঠান্ডা হয়েছে, এখন উপায়টা কি হবে? এখানে কোনো থাকার জায়গা নাই, চারিদিকে বন, হিংস্র প্রাণীরা শিয়ালগুলো ডাকে বাকে উৎকার দেয়। এ মুসলমান সিংহগুলো গর্জন মারে চারিদিকে। শাহজালাল কয় সাথীরা, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। যাইনা মাছটা নিয়ে ইলহাম এসে গেল আল্লাহর তরফ থেকে, বন্ধু আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, টেনশন করার কোনো কারণ নাই। যাই নামাজটা ফেলাইয়া দিলেন নদীর মাঝখান পাশে। যাই নামাজটা যখন পানির মধ্যে ফেলাইতেছে গো, সফর সঙ্গীরা সবাই তাকা দেখে শাহজালাল তার নামাজের মসল্লা, নামাজের যাই নামাজ পানির ভিতরে ছেড়ে দিছে। বলে শাহজালাল হুজুর আপনি এটা ভিজায় ফেললেন। কই ভিজাই না, এটা হবে আমাদের তরি, এটা হবে আমাদের নৌকা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল হুকুম দিলেন, কেউ উঠতে চায় না, সবাই একটু দোদমন্দর করে, চিন্তা করে এত বড় নদী যায় না আমাদের পর উঠবো, যদি তলিয়ে যায়। ইমান দুর্বল কিছু লোক ছিল, তারা টেনশনে আছে। শাহজালাল আগে যায় উঠলেন, যায় মাঝখানে উঠলেন। কয় তোমরা সবাই যার মতো যত চারপাশে চারজন দাঁড়াও, আমি আছি পাঁচজন মাঝখানে দিয়া, পাঁচ করিয়া শাহজালালে আমেনি একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন যায় না মাঝে বর করিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা। জাহাজ ডুইবা মরিস, লঞ্চ ডুইবা মরিস, আর যাই না মাঝে বার করে আল্লাহর ওলিরা পার হয়, তারপরেও তাদের বিরোধিতা করিস। জোরে কর ঠিক কি? জাহাজ ডুইবা যায়, লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, কথা কন ফেরি ডুবে যায়। গত বছর ফেরি ডুবছে আমাদের ওই আরিসা ঘাটে, ফেরি ডুবে গেছে, এখানেও মানুষ মরছে। আর আল্লাহর ওলির কি পাওয়ার, যাই নামাজ বিছাইয়া কয়জন? 360 জন। আমি কি মিছা কথা কইতেছি? কথা কয় না কেন? কয়জন কয়জন? এখানে কতগুলো হইব? ওই রকম হইব। 360 জন আউলিয়া পার হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান বাবারা, গোবিন্দর ঘোষণা ছিল একটা দাড়িওয়ালা ঢুকবে না, একটা টুপিওয়ালা ঢুকবে না। ঢুকছে কতজন? 360 জন আউলিয়া। উনি এসে একটা পাথরকে বানাইলেন, পাথরকে ছায়া করে দাঁড়া করালেন। দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া সাথী সঙ্গীদেরা বললেন, সাথীরা রে, আমরা গন্তব্যস্থানে চলে আসছি, এখানে তোমরা দাঁড়াও। এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। এই নামাজের ইমামতি করব আমি শাহজালাল। তোমরা 59 জন হবে আমার মুসল্লি। আজান দাও, আজান দাও। সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা আজান দিছে, পুরো সিলেট অঞ্চলটা থরথর করে কাঁপন শুরু করেছে। মারহাবা বলেন, আরো জোরে। গুরু গোবিন্দর আর বুঝতে বাকি নাই,
এরে আমার জমিন কাঁপে, প্রাসাদ কাঁপে রে, বিল্ডিং কাঁপে রে। কোন শক্তি আসলো? খোদাই শক্তি ঢুকে গেছে। কোথায়? সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি নামাজ আদায় করলেন, খবর পড়ে গেল একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া জমিনের মধ্যে আগমন করেছে। গৌরগোবিন্দ বড় পাগল হয়ে গেলেন, যার ঢুকতে দেওয়া বড়, নদী পথ বন্ধ, জাহাজ পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ, বিমান বন্দর সব কিছু বন্ধ। আসলো কেমনে? আসা তো সম্ভব নয়। শাহজালাল কাটা তাকবীর দাও, সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঙ্গে সঙ্গে গৌরগোবিন্দের প্রাসাদ যেটা ঘেরা ছিল, দালানটা খসে পড়ে গেল। একটা তাকবীর দিলেন, গৌরগোবিন্দর দালান ভেঙ্গে পড়ে গেল। গৌরগোবিন্দর বুকটার মধ্যে ধরপর করে কাঁপন শুরু করলো। আরে মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তাকবীর দিয়ে যুদ্ধ করেছে, ঈমান দিয়ে যুদ্ধ করেছে। শাহজালাল আযান দে রে, আযান যখন দিচ্ছে, গৌরগোবিন্দর দালান কোটা ভেঙ্গে পড়া শুরু করেছে। ওই যে আযান চালু হয়েছে, ওই যে কুরবানি শুরু হয়েছে, মুসলমান শুনে নাও। ওখান থেকে অনেক লম্বা ইতিহাস। ওই গৌরগোবিন্দ কি করেছিলেন মুসলমান শুনে নেন। এর মানুষ হত্যা পর্যন্ত করেছিল গরু কুরবানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ মুসলমান শুনে নাও গো, ওই যে চালু হলো বাংলাদেশের ইসলামের বাণী, ওই যে চালু হলো চিলেটন চালে কুরআনের বাণী, ওই যে চালু হলো আযানের বাণী, ওই যে চালু হলো কালেমার ধ্বনি, ওই যে চালু হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুরহানুদ্দিনের পুত্র সন্তান জবাই করলো, অনেক কাহিনী শুনেছেন আপনারা, অত দূরে যাব না আমি। ওই কুরবানি ওই যে চালু হয়েছে, সেই থেকে আজকে যেখানে এই মাহফিল হয়, নারায়ে রিসালাতের মাহফিল বেশি হয়। যেটা বলেন ঠিক কিনা? তবে যেখানে রাসূল আছে সেখানে আবু জেহেল আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে নারায়ে রিসালাত যেখানে আছে, এই জায়গায় কিছু আবু জেহেলরাও আছে। যেটা কোন ঠিক কিনা? ওরা যদি দুষ্টমি না করে, আপনাদের ঈমান তাজা হবে না। কথা কোন ঠিক কিনা? যখন ওরা একবারে, যদি আপনি কোন হুজুর আমার কোনো শত্রু নাই, আরে শত্রু নাই, একমাত্র মাস্টার ইবলিসের। কথা কোন ঠিক কিনা? বুবারও শত্রু আছে, কয় বুবার বা শত্রু, হ্যাঁ ওরও শত্রু আছে। এই জন্য আমরা যখন নারায়ে রিসালাতের শত্রু যখন যত বাড়ে, তত ইমানদারের ঈমান বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাধা যেখানে আসে সেখান থেকে শিক্ষা হয়। জোরে বলেন ঠিক কিনা? কয় শিখলি কই? ঠেকলাম, সে জেনে ঠেকলাম, ওখান থেকে শিখলাম। এই জন্যে আমার নারায়ে রিসালাতের ভাইরা, ওই যে চালু হয়েছে, আপনারা যারা শাহজালালের পক্ষে আছেন, নারায়ে রিসালাত দিতে যায় যদি মরণ হয়, মরতে রাজি, জীবন দিতে রাজি, নিতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? এতে যদি ঘর ছেড়ে দিতে হয় দিব, বাড়ি ছেড়ে দিতে হয় দিব, দেশ ছেড়ে যেতে হয় যাব, তবু নারায়ে রিসালাত, আমার নবীর কদম ছাড়বো না, ওলি আল্লাহদের ছাড়বো না। জীবনের বিনিময় হলো এদের ইজ্জতকে, রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুতাই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চাদর ধরে যারা টানে, ওলি আল্লাহদের চাদর ধরে যারা টানে, তারা আমাদের বন্ধু না, তারা শত্রু, তারা ইসরাইলের জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হচ্ছে। আপনাদের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, তাদের সামনে আওয়াজ দিচ্ছেন না। আমি নাই মেহমান মানুষ, কথা বোঝেননি? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ছেড়ে দিমু? ওয়াজ কি চলবো না ছেড়ে দিমু? চলবো না ছেড়ে দিমু? কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। এটা গান শুনছিলাম ছোট্টবেলা, সত্য বল, সৎ পথে চলো রে আমার মন, যতদিন বেঁচে থাকবো সৎ পথে চলবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা,
কতল করা সালা সিরই মোরদা গন্ডাখানা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো ছুটে আয় শাহজালালের, আরো জোরে ছুটে আয় শাহপরানের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় গাউস পাকের আশে কাশিজ যারা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ঠিক কিনা? এই জমিনে কোনো ভাগ দেওয়া যাবে না। শাহজালালের জমিতে, পূর্ণ জমিতে কোনো ওয়াহাবিদের ঠাঁই হবে না, খারাজিদের ঠাঁই হবে না, মদুদের ঠাঁই হবে না, লামাজাবিদের ঠাঁই হবে না। এই জমিনে চলবে শাহজালালের আইন। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, মৌলবাদীর কতল করে, ওয়াহাবিদের কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের প্রেমিক আসিজ যারা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। এই জমিনের ভাগ দেওয়া যাবে? দেবেন নাকি ভাগ? মনে থাকবো। এই জমিনের ভাগ দিতে চান কে কে? একটু হাত তোলেন দি। ভাগ দিবেন? আহারে, এত কষ্ট করে কামাই করে নিলেন এই জমিনটা, এই জমিনের ভাগ দেওয়া যাবে না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন, রাসূল বলেন হাইয়া মউত, তারা মৃত্যুবরণ করে নাই। শাহজালাল ইয়েমেনি রওজার মধ্যে ঘুমায় আছে, এখনো জিন্দা। কার কার বিশ্বাস হয়? হাত ওঠেন না কেন? যার বিশ্বাস হবেন না কবেন মানবেন, আমার দলিল দিবেন যে হুজুর বিশ্বাস হয় না। হাত নামায় রাখলে এটা মুনাফিক। রাসূলের হাদিস শরীফ মানেন কি মানেন না? রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা গুনে নেবেন, দলিল গুনে নেবেন, এরপরে না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভণ্ডামি চলবে না। রাসূল বলে বাজান শুইনা লন, বাজান রে শুনে লন। বাজান কোথায়? মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ বাজান আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন যারা ওলি আল্লাহদের মরে গেছে মনে করেন, তারা একটু হাত তোলেন। মরে গেছে? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিতেও খায় না, জমেও। আস্তে কইবেন না জোরে কইবেন? তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। শোনো এ বাংলাদেশি ওলিদের বর্ণনা, কামেল পীর কোনদিনও মরে না। হাদিসের বর্ণনা, ওরে হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না। হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না। দেখো না একবার হাদিস খুলিয়া, ওরে নবীগণ মরে না, ওলিগণ মরে না। আল্লাহর মাহবুব বান্দা মরতে পারে না, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। একটু মহব্বতে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না। মৌলার সাথে প্রেম করে যে জন গেছে চলে, তারে তো কোন দিনও মরা বলে না। ওলিদের জীবন খোদারি বন্দেগি এমন, ওলিদের জীবন
এমন, মাবুদের বন্দেগী এমন, নবীর প্রেমিক কোনদিন মরতে পারে না, আমার আল্লাহর প্রেমিক কোনদিন মরতে পারে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। মারহাবা বলেন না? এ বন্ধু, ওদিকে থাক, এবার বিশ্ব হলি। অনেকে বলে বিশ্ব হইল কেমনে? বিশ্ব একাধিক দেশে, যিনি বিশ্ব একাধিক মানুষ, যেরকম বিশ্বকাপে খেলা হয় 11টা দল, বিশ্বকাপ হলো কেমনে? আরো কি দল নাই? কথাগণ, আন্তর্জাতিক যিনি একাধিক দেশে আগমন করেছে, আন্তর্জাতিক আমাদের দেশে এখন উলামা ইকরাম নামের আগেই লাগায় দেয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক এটা কি বোঝার আগে দরকার। এটা শুধু বাংলাদেশ নয়, খালি বাংলাদেশের এই হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনে ঘুরলে আন্তর্জাতিক হওয়া যাবে না। বাংলাদেশের 64টা জেলায় গেলে আন্তর্জাতিক হওয়া যাবে না। আন্তর্জাতিক হইতে লাগলে আমার দেশ ব্যতীত একাধিক দেশে আগমন করা লাগবে, তবেই তুমি আন্তর্জাতিক লাগাইতে পারবে। নামের আগে জোরে বল আল্লাহু আকবার। এখন বিশ্ব ওলি খাজা ফরিদপুরি 54টা রাষ্ট্রে, কয়টা? 54টা রাষ্ট্রের জাকেরানরা আত্মশির দরবারে আসে। আল্লাহু আকবার বলেন। তিনি শুধু মানুষের পীর নয়, জিনের পীর, মানবের পীর, দানবের পীর, কুবাদান দুনিয়ার মধ্যে সব কিছুর পীর খাজা ফরিদপুরি। বাবারে শুনে নাও, উনি যখন এই আট্টশির জমিনে আসলেন তখন বাবুদের বাড়ি ছিলেন। ওই বাবুদের বাড়ি দেখবেন বাম পাশে। তখন নতুন বিয়ে করলে বউডা দেয়া লাগতো হিন্দুদের কাছে। ভালো করে জানেন মুসলমান, আজকে এত বাহাদুরি করিস, এত ফালাফালি করিস, আলেমদের ওই আল্লাহর ওলিদের দ্বারাই কি উপকার হয়েছে আগে জানার দরকার, তারপর আলোচনা আমাদের বোঝার দরকার। প্রথম বিয়ে করলে বাসর রাত্রে বউটা দেয়া লাগবে বাবুদের। ওই রাস্তাতে যখন চলাচলতি করা লাগতো, ঘোড়া থেকে নেমে হেঁটে যাওয়া লাগতো। শুনে নেন বাবা, ওই আট্টশির জমিনে যখন মানুষ হাঁটা যাওয়া করতেন তখন ঘোড়া থেকে নেমে হাঁটে যাওয়া লাগতো। ওই আট্টশির জমিনে কোনো মানুষ জুতা স্যান্ডেল পরতে পারে না, জুতা স্যান্ডেল খুলে যাওয়া লাগতো, ছাতি বন্ধ করে যাওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়ে ওই ছাতিটা বন্ধ করে যাওয়া লাগতো, কারণ বাবুরা এত বড় নিকৃষ্ট ছিল, এত বড় নিম্ন কাতারের মানুষ ছিল। মুসলমানদের রক্ত দেখলে বেশি মজা পেত, মুসলমানদের গর্দান কেটে কালীর সামনে নিয়ে পূজা করত। ও দাদু ভাইরা শুনে নাও, অসংখ্য দেব দেবীর পূজা করত। অথচ আল্লাহ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। অথচ অন্য অমুসলিমেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, বৌদ্ধ, হিন্দুরা দেখবেন আমার আল্লাহ ব্যতীত আরো পূজা করে, অন্য কাউরে দেবতা বানাইয়া, খোদা বানাইয়া উপাসনা করে। শুনে নেন বাবারা, শুনে নেন, একমাত্র পূজা করব কার? আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার গুণগান গাওয়া শেষ হবে নাহি। জোরে বলেন ঠিক কিনা?
জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাই। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি মেহেরবান আল্লাহ। তুমি রহমান, বলো তুমি মেহেরবান আল্লাহ। তুমি রহমান, যারা বলেন মারহাবা। কেন যেন আপনাদের ভিতরে একটা জজবা নাই? আপনারা কি ওয়াহাবিদের দলের লোক নাকি? সন্দেহ আছে, ইয়ামুশক সন্দেহ হচ্ছে যেন নবীর শান, নবীর মান, ওলি আল্লাহদের শান শুনলে স্পিরিট বাইরে যাবে। দেশি মুরগি দেখছেন, ছোট্ট একটা মুরগি ধরলে কক 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 করে, মনে হয় কি যেন ধরছে। পোল্ট্রি মুরগি 12 কেজি 13 কেজি খালি হলো। এই পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে মুসলমান এখন দুর্বল হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই পোল্ট্রি খাওয়া বন্ধ কর, পোল্ট্রি খাওয়া বন্ধ কর, দেশি মুরগি খাইতে হবে। দেশি মুরগি কি কন দরকার নেই, খাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই পোল্ট্রি মুরগি হল চলবে না। সব মুসলমান পোল্ট্রি হয়ে গেছে। পোল্ট্রি মুরগি আর হুজুরদেরও পোল্ট্রি খাওয়াচ্ছে, হুজুরগুলি স্পিড কমে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তবে রুহুল আমিনের স্পিড বাড়ে যখন ইমানই মানুষ দেখি, নবীর আশেক দেখি, রাসূলুল্লাহর আশেকগুলো দেখি, তখন আমাকে আমি ধরে রাখতে পারি না। তখন আমার প্রতিটা চিৎকার, প্রতিটা রক্তকণা রাসূলুল্লাহর মহব্বত স্পিরিট বেড়ে যায়। যেটা বল মারহাবা। ওলি আল্লাহদের মহব্বত স্পিরিট বেড়ে যায়, কারণ ইমানই আপনার তো জান্নাতি মানুষ, ভয়ের কোনো কারণ নাই। কি মানুষ? জান্নাতি মানুষ। কি মানুষ? বিশ্বাস হয় না? একটা দলিল দাও না। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। তা বেহেশতের বাগানে কি জাহান্নামীরা যায়? কথা কয় না কেন? জাহান্নামীরা কোনদিন জান্নাতে যাবে? এই আওয়ালে মোলামা কথা কয় না কেন? জাহান্নামীরা কোনদিন জান্নাতে যাবে না। কোথায় যাবে? বেহেশতে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা। তাহলে আপনাকে আমি জান্নাতি কইছি, এটা আমি অপরাধ করছি? কোন আলেম থাকলে খণ্ডন করেন। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। তো বেহেশতের বাগানে ঢুকবো জান্নাতীরা, জাহান্নামীরা ঢুকবে না। তো জান্নাতীদের ভয় কিসের? এদের স্পিরিট বাড়বে। যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জগো জগো বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা। আজ থেকে 2004 সালে গিয়েছিলাম। জাগো 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 মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা। চারিদিকে দেশে সারা ইহুদি নাসারা, মুসলমানদের ঈমান নিছে তারাই কায়রা। মূর্তি পূজারি, এর মূর্তি পূজারি, পেট পূজারি গেছে আজি দেশটা জুড়া। জাগো হে মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন জাগো হে মুসলিম বাহিনী ডুবে যায়। আরো জোরে বলেন ডুবে যায় ইসলাম। ইমান যাদের নাই কেমন মুসলমান, ইমান যাদের নাই কেমন মুসলমান। কালেমার ধ্বনি যারা শুনে রয় নীরব, কালেমার ধ্বনি শুনে রয়ে যায় নীরব। এরাই তো হলো খাঁটি যে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আজি বেঈমানে গেছে দেশটা ভরি, আজি বেঈমানে গেছে দেশটা ভরি। ওরাই তো হলো পেট পূজারি, ওরাই তো হলো আজি পেট পূজারি। জাগো 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 হে মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন ডুবে যায় ইসলামী। আরো জোরে বলেন ডুবে যায় ইসলামী। বাংলার বুকে আছো যারা দাঁড়িয়ে, সুন্নিয়াতের ধারা তরবারি হাতে। আগিয়ে
জিতে হবে ভয় পেও না, সাথে আছে আমাদের শাহজালাল, সাথে আছে আমাদের শাহপরাণ, সাথে আছে আমাদের আল্লাহর অলিগণ। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা, জোরে বলেন ডুবে যায় ইসলামী পতাকা, জোরে বলো মারহাবা। একসময় সঙ্গীত নিয়ে যখন চর্চা করেছি, অনেক সঙ্গীত লিখছি, এখন তো কয়েকটা মাহফিলে গজলই গাই না, 8-10 দিন হলো একটা গজল গাই না, মন চায় না গাইতে, গাই না। আজকে আবার 2-1টা গাইতেছি যুবকদের দেখা, কারণ মন চায় না সঙ্গীত গাইতে, সঙ্গীত গাওয়ার সময় আছে। আর আমরা দরবারে যত আলেম, আমরা ওয়াজ করেই সময় দিতে পারি না, কথা বলে তো শেষ করতে পারি না। ওয়াজ করবে এক আয়াতের যদি তাফসীর করি, এটাই রাত শেষ হয়ে যায়, বাজদিক হাত দেওয়ার সময় নাই। তবু মাঝে মাঝে, কারণ আপনাদের এলাকায় যখন আসি তখন দেখি ওই বেশিরভাগই গজল কিরাত, এরপরে ওই জিকির টিকিরির পাগল বেশি, এই জন্যই মাঝে মাঝে আমরা একটু গাই আপনাদের তালে তালে, না গাইলে কষ্ট পান। কিন্তু এইটা পছন্দ, দেরি আছে এইটার প্রতি পাইলা কি আই মিয়া, ওয়াজ সহ 2টা কথা শোনো, কাজে লাগবে, আগে কাজে লাগবে 2টা কথা শোনো, জীবনে তা হনো নাই, এগুলো শুনবা, কাজে লাগবে। পাঠশালায় আসবা বিদ্যা নিতে, যাতে পরীক্ষার খাতায় লিখতে পারো, জোরে বলেন ঠিক কিনা। নাই খালি জিকির করো, জিকির করো, জিকির তো করতেই, জিকিরকে আমি জিকির বারণ করছি, করবা সর্বসময় করবা। আর ওয়াজের ময়দানে কোনো বলো না জিকির মিকির চল, সব ওয়াজ হবে, কোনো গান হবে না, ওয়াজ হবে, কোনো হাসি হবে না, কান্না হবে, জোরে বলেন ঠিক কিনা। ওয়াজের ময়দানে কোনো হাসি হবে না, তামাশা হবে না, চোখের পানি ছাড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা। কারণ যে চোখ জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখ জান্নাতে যাবে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, জোরে বলেন ঠিক কিনা। এই সব জায়গায় কি রং তামাশার মঞ্চ, নাটক, আইসা ফুর্তি, টাকা দিয়ে নিয়ে আসেন, খাওয়ান ভালো, সতী দেন ভালো, আইসা আমার ইচ্ছা মতো রং তামাশা করে চলে যাব, এগুলো চলবে না, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, আরো জোরে, ওয়ালা আলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওর নিজে খোদায় আশিক হইয়া, নবীর প্রেমে আশিক হইছে আল্লাহ, দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, দেখনাছে রে কলমাতে, আল্লাহুম্মা একটু জোরে জোরে। আল্লাহ কয়েন, আল্লাহ নবীর উপরে, নবী আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আল্লাহ একটা কাজ করে, নবীর প্রেমে আসে কইয়া 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার হাবিবের উপরে দুরূদ সালাম পাঠ করি, 1 দিন নয়, 2 দিন নয়, 24টা ঘন্টা, 365 দিন, 1 সেকেন্ড কম নয়, বেশিও নাই, কত সময় তাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে, কারণ আল্লাহ নিজে পাঠ করে, ফেরেশতারা পাঠ করে আমার নবীর উপরে দুরূদ। এখন ঈমানদাররা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কি না। আমার আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে, আমার আল্লাহ নিজে নামের সাথে নাম মিলাইছে, বলে নামের দেখনাছে কলমাতে, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম মনে আসেনি? বাবু বাড়ির গল্প বলতেছিলাম। এমন সময় বাবুর মায় আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন আত্মশির জমিনে আসলেন, কোনো মুসল্লি নাই, কোনো ইমাম নাই, গরু জবাই হয় না, কুরবানি বন্ধ, ঈদের নামাজ হয় না। কি আছে না মিশা? ঈদের নামাজ নাই, যেখানে রোজা নাই, ঈদের নামাজ, জুম্মার নামাজ, কোনো কিছু হয় না। খাজা ফরিদপুরি যখন প্রথম আগমন করলেন নাট্যশির জমিনে, চারিদিকে দেখে অবস্থা ভালো না, অনেক বাদান ভয়াবহ অবস্থা। এই আট্টশির হুজুর প্রথম আসলেন, বাবারা শুনে নেন। এবার ওই দিনে বাবুর মা এর আগে পেটে ব্যথা হলো, প্রচুর পরিমাণ পেটে ব্যথা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই পেটে ব্যথা সারতে পারে না। আমার পীর কেবলা জান যেদিন আট্টশির জমিনে আসলেন, তার আগের রাত্রে বাবুর মা স্বপ্নে দেখছে, বাবা মা গো, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার পেটে ব্যথা সারতে পারবে না। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তার নাম বলেছেন, তার দেখতে এত সুন্দর হবে, চেহারা সুরত হবে, এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ। মা গো, ওই ব্যক্তির হাতে একটা পানির পেয়ালা নিয়ে যাবা, পানিটুক যদি তুমি পান করতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা চিরতরে মাফ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি আট্টশির জমিনে আসলেন। বাবুর মা ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন, সকাল বেলা বাবুরে ডাকতে বলে, বাবু, এ বাবু শোনো, বাবুরে আমাদের ওই জমিদার ভিটের কাছে যাও, ওখানে বিশাল একটা জমিদারি ভিটা ছিল, দেখো দিও না কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা, এমন বর্ণওয়ালা মানুষ আসছেনি, দেখো খবর নাও। বাবা মা যখন বলছেন, বাবু কয়, মা তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখি করবা? কয়, বাবারে তুই দেখে আয়, আর ওনার নামটা শুনে আয়। ওনার নামটা আমি শুনেছি, হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলো মারহাবা। নামটা কি? খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবা নাম শুনে নাও। অনেকে দেখেনি যে এখানে লেখা আছে কুদ্দুসের হুল আজিজ, এই শব্দের অর্থ অনেকে জানে না। কুদ্দুস ক দিয়ে রয়দা দিয়ে দিয়ে এরপরে সে সরোয়া দিয়ে, এরপরে এটুকের শাব্দিক অর্থ হলো কুদ্দুসে রুহুল আজিজ খাজা ফরিদপুরি। যার নাম, তার নামটা দেওয়া হয় নাই, আসলে উনি খাজা ফরিদপুরি না, উনি হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনার বাবার নাম আলিমউদ্দিন। আল্লাহু আকবার বলো। মুসলমান শুনে নাও, উনার পীরের নাম ইউনুস আলী। জোরে বলো আল্লাহু আকবার। খাজা ইউনুস আলী। উনার বংশ দিয়া যদি আমি আস্তে আস্তে চলে যাই, বাবা অনেক দূরে যেতে পারবো, কিন্তু সময়ের অভাব হবে, আমি আপনাদেরকে এত দূরে যেতে পারবো না। আলোচনাটা শোনায় দিয়ে যাই। এবার বাবু বললেন, মা গো, কোথা থেকে আমাদের মহল্লায় কোনো হুজুর ঢুকবে? এমন কোন সাধ্য নাই এই জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকবে। কয়, বাবারে খবর নেই। আর এই লোকটা যদি দেখিস কোন রকম বেয়াদবি করবে না, কোন রকম বেয়াদবি করবে না, এই লোকটার সঙ্গে ফকির লোক, বেয়াদবি করবি না, আমি তোরে বললাম। এবার বাবু সকালবেলা চলে আসলেন, এসে দেখে খাজা ফরিদপুরি ওনাদের বাবুদের রাজবাড়ির, যেখানে বলা হয়, মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি একটা জমিনের মধ্যে বসে বসে তসবি পড়ে, বসে বসে তসবি টিপতেছে। উনি এক নজরে দেখিয়া দৌড়ে চলে গেলেন বাড়ি। ডাকতে বলে, মা, মা গো, আমি রাজার ছেলে হইয়া, বাবুর ছেলে হইয়া আজ পর্যন্ত এত রূপালা মানুষ আমি দেখি নাই। মা গো, যেমন তার রূপ, চেহারার মধ্যে নূরের ঝলক মারে গো মা। মা গো, আমি একটিবার তাকায়া দেখেছি গো মা। আমি নাম শুনেছি, হুজুর আপনার নাম কি? উনি বলছে, বাবা কি চাই, নাম দিয়ে কি হবে বলেন, নামটা বলেন। ওনার নামটা বলছে খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা, তুমি আউলিয়া কুল শিরোমণি মাওলানা।
এর তোমার মতো এমন দরদি, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, পাইলাম না আর খুঁজিয়া বাবা মাওলানা। বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলেন আউলিয়া কুল শিরোমণি মাওলানা। এর জাকেরানদের দরদি তুমি বাবা, জাকেরানদের দরদি তুমি, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। গায়ের যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলেন আউলিয়া কুল শিরোমণি। জাকিরানদের ব্যথায় গো বাবা কান্তেন নিরালায়, জাকিরানদের ব্যথায় গো বাজান কান্তেন নিরালায়। এখন কান্দেন বাজান শুয়া রওয়া যায়, এখনো কান্দেন বাজান শুয়া রওয়া যায়। আসে কান্দের দরদি তুমি বাবা, আসে কান্দের দরদি তুমি, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। যুগ শ্রেষ্ঠ আউলিয়া বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তুমি আউলিয়া কুল শিরোমণি মাওলানা। জোরে বলেন মারহাবা। এরে বাবুর মা যা বলে, বাবুরে এই ঘটির মধ্যে পানি টুকলো ওই ব্যক্তির কাছ থেকে পড়ে দিয়ে বাবু পানি লইয়া হুজুরের কদমের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে হুজুর এইলন পানি। হুজুর বলে বাবা পানি কি হবে? বলে হুজুর আমার মা পড়ে দিতে বলছে, আমার মায়ের পেটে ব্যথা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে পারে নাই, মায়ের পেটে ব্যথা সারে নাই, আপনার কাছে পানি আনছি, পানিটুকু পরিয়ে দেন। কেবলা জানো হুজুর পানিটা হাতের মধ্যে নিয়ে বললেন জান বাবা আল্লাহ পাক দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় হুজুর ফু দিলেন না? কয় বাবা ফু দেয়া লাগবে না। কেমন পীর গো, কেমন কামেল গো? বললেন বাবা গটি লইয়া যান, আপনার মাকে পান করান। পানিটা লইয়া চলে গেলেন, মাকে বললেন মা গো পানিটা পান করে নাও। বাবুর মা পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা চিরতরে মাফ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। বাবুর মা ডাকতে বলে বাবা বাবু শোন, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যে জমিনের মধ্যে বসছে তাকে উঠাবি না, বলে আসবি জমিনটুক আমার মা জননী আপনাকে দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে যতদিন ইচ্ছা আপনি থাকবেন, যতদিন ইচ্ছা আপনি ঘুমাইবেন, এই জমির ট্যাক্স দেওয়া লাগবে না, এই জমির খাজনা দেওয়া লাগবে না, এই জমিটা আমার মা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর ওই সপ্তাহে হুজুর ডাকিয়া ডাকিয়া লোকজন আসলেন। জুম্মার নামাজের প্রথম জুম্মার নামাজ শুরু হলো। কিবলাদানকে ধরে আর দুজন মুসল্লি, কয়জন? কথা বলেন। জুম্মার নামাজের তিনজন মোট, কিবলাদানকে ধরে তিনজন, দুজন হলো মুসল্লি। হুজুর শুরু করে দিলেন জুম্মার নামাজ। কারণ বাবুর মা তো কন্ট্রোল, বাবু তো একবারেই কন্ট্রোল হয়ে যাবে। কারণ মুসলমান বাবুর মা তো নিজেই কিবলাদানকে বসার অনুমতি দিছে। ও দুনিয়ার মানুষ শুনে নাও,
এবার ওই মাসেই ঈদের নামাজ হলো। ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজও হলো 3 জন মুসল্লি। প্রথম ঈদের জামাতে হলো 3 জন মুসল্লি, পরের ঈদের নামাজে হলো 5 জন মুসল্লি। এইটা নিয়ে শুরু করলো কেবলাদান হুজুর, আট্টশির জমিনে সত্য ইসলামের দাওয়াত চালু করলেন। আজকে এমন একটা মসজিদ হয়েছে যেখানে 1 লক্ষ মানুষ একবারেই নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। দিনে দিনে শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত। সেই বাবুরাই দেশ ছেড়ে চলে গেল। মারহাবা বলেন না? সব কিছু মিল কারখানা, বাবু বাড়িটারি সব ফেলে দিয়ে বললেন হুজুর 1 টাকার বিনিময় 1টা টাকা নিলেন হুজুরের কাছ থেকে। কয় টাকা? 1 টাকা দিয়া এ মুসলমান চিরতরে শত শত বিঘে জমি কেবলাদানকে বললেন আপনার ইসলাম প্রচারের জন্য, আপনার সত্য প্রচারের জন্য, তৌহিদের বাণী এই পৃথিবীর মধ্যে শোনানোর জন্য, রাসূলুল্লাহর মহব্বতের বাণী মানুষের শোনানোর জন্য আমরা বাবুরা এখান থেকে চলে গেলাম। যা কিছু আছে সব কিছু 1 টাকার বিনিময় আমার কেবলাদানকে দিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। সেখানে কেবলাদান হুজুর জীবনে কোনোদিন হরেই হো বা দান হবিগঞ্জে আসে নাই, সিলেটের জমিনে আসে নাই। ও মুসলমান, লক্ষ 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 মানুষ মুরিদ করলেন, কারণ কেবলাদান হুজুর এমন মধু হয়ে আসলেন। আমরা হলাম মৌমাছি, এই মৌমাছিগুলো গুনগুন করে গান গাতে গাতে চলে যায় ফুলের অন্বেষণ করার জন্য। কারণ সুন্নি ভাইরা যারা নবীর প্রেমিক এদের দেখবেন ওই ফুলের ঘিরানের জন্য ছুটে যায় গান গেতে গেতে মৌমাছি। এই মৌমাছিগুলো গান গাইতে গাইতে আট্টশির দরবারে চলে যায়, যেখানে যে আল্লাহর নবীর প্রেম, যেখানে যে পায় মিলাদ, যেখানে যায় পায় কিয়াম, যেখানে যে পায় নবীর প্রেম, নবীর ভালোবাসায় চোখের পানি। মুসলমান দিনরাত 24টা ঘন্টা রাসূলুল্লাহর প্রেম আল্লাহর গুণগান গে যে দরবারে সময় পার হয়ে যায়, একদিন নয় দুদিন নয় 360 দিনই রহমত পালন হয়, রহমত পালন হয়। 360 দিনই জিকির আজগার হয়, 360 দিনই বাদান ফরজের সময়টা হয়, 360 দিনই পয়সে, 360 দিনই বছরের একদিন রহমত কাজা হয় না, যেখানে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাক দেয়া হয়। জোরে জোরে বলেন মারহাবা। ওরে বিশ্ব পাগল করেছে 18 বাবায়, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বলো আঙ্গুল। সুতরাং ওলি আল্লাহদের কথা বলতে গেলে এই 2টা পীরের 2টা ঘটনা বলতে যে আমি তো রাত শেষ করে ফেলেছি। পীরে 12টা বেজে গেছে। আমরা নবীজিকে একটু কিয়াম করে সালাম দিয়ে আসি।